দর্শনের যে অনুভূতি, যে ফিলিং, সেটা যে না করবে মানে এটা বোঝানো সম্ভব নয়। অদ্ভুত ফিলিং, এটা বলে বোঝানো সম্ভব নয়। শঙ্করা শ্রী মহেশ্বরা শশি শেখরা শ্রী জটাধরা দম দম দমকে দমকে चम चम चमके चमके गूंजे गूंजे बादलों में शिव की पुकार होने दो। जय हो भोले शंकर सृष्टि बनकर सब संभाले हो। बाबा केदारी धामी समय स्वामी অমরনাথ, যে নামের মধ্যেই রয়েছে গুরুগম্ভীর সেই শৈলরাজি, যেখানে দেবাদিদেব মহেশ্বর তার প্রিয় পার্বতীকে নিয়ে গিয়েছিলেন অমর কথা শোনাবেন বলে। এই সেই অমরনাথ। যথাসময়ে হাওড়া স্টেশনে হিমগিরি এক্সপ্রেস এসে দাঁড়ালো এবং 11:55 ছেড়ে এগিয়ে গেল। এবারের এই অমরনাথ যাত্রা সম্পন্ন করবার সংকল্প নিয়ে পায়েল, শুভাশিস এবং সৌরভ, ওরা তিনজন এগিয়ে গেল সেই সুদূর কাশ্মীরের পথে। দুপুর 1:30 নাগাদ যথাসময় জম্মু তাওয়াই স্টেশনে হিমগিরি ঢুকলো। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা থেকেই অমরনাথ যাত্রার জন্য যে কার্ডটা, সেই কার্ডটা আমরা নেব। দেখতেই পাচ্ছেন এখানে চেকিং হচ্ছে, যে ট্রাফিক পুলিশ। সিটি জম্মু ওয়েলকামস শ্রী অমরনাথ জি ইয়াত্রীজ। দেখলাম এন্ট্রির জায়গায় প্রচণ্ড পরিমাণে চেকিং হচ্ছে। ইতিমধ্যে দুবার আমাদের চেক হয়েছে এবং মেল ফিমেল পুরো আলাদা আলাদা। ব্যাগগুলো চেক হচ্ছে, ব্যাগে কিছু আছে কিনা, বিশেষ করে কোনো চাকু মানে ছুরি, তারপর সিজার অর্থাৎ নাইফ, এই ধরনের কিছু আছে নাকি বারবার জিজ্ঞেস করছে। বাট বিহেভিয়ার অত্যন্ত ভালো, ভীষণই ভালো, ভীষণই ভালো। ভালো লাগছে, বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, অন্যরকম যাত্রা হচ্ছে। এটার জন্য এতদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম। আলটিমেটলি RFID কার্ড, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড। बड़ा मजा आ रहा है। ओहो पक पक पक। যাত্রার RFID কার্ড করে নেওয়ার পরে হাতে বেশ খানিকটা সময় ছিল, তাই পায়েলরা পেহেলগাঁও ঘুরতে বেরিয়ে পড়ল। পেহেলগাঁও, কাশ্মীর, ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে মনোমুগ্ধকর সেই প্রাকৃতিক পরিবেশ। কিন্তু পরে যেটা জানলাম যে আমরা যা স্বপ্নে দেখি তার চেয়েও সুন্দর হলো পেহেলগাঁও। আমাদের এই যাত্রা শুরু হলো। এখন ঘড়িতে সময় বলছে বোধহয় 5:15 হবে। আমরা এখন চন্দনবাড়ির উদ্দেশ্যে যাত্রা করছি এবং আজ থেকেই আমাদের সেই ট্রেক শুরু হচ্ছে, অমরনাথ ট্রেক। ওরা সব পেছনে আছে তাই দেখতে পাচ্ছি না। অনেকটা সকালে উঠেছি তাই গলাটাও ঠিক নেই, গলাটা এখন অবস্থা খারাপ আছে। আমরা সবাই খুব এক্সাইটেড যাই বলে। আমরা চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু করেছি। এখন সেই বিখ্যাত চড়াই রাস্তা, যেখানে উঠতে গিয়ে কষ্ট তো হচ্ছে, বাট এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর নেচার দেখেই মন ভরে যাচ্ছে। তখন হাঁটতে ইচ্ছে করছে, হালকা একটা ঠান্ডা বাতাস দিচ্ছে। আর আমি আমার পিট্টুকে আমি দেখাচ্ছি, এই যে আমার পিট্টু। বিয়ে করবেন না, পিট্টু হতে হবে।
এই যে নিচে যে ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে, এটা হচ্ছে চন্দনবাড়ি। আমরা ওখান থেকে যাত্রা করলাম, আমরা এখন ওপরে রয়েছি, বেশ মজা লাগছে আর তার সঙ্গে গান বাজছে। চলো मैं बाट के प्याला विस्का तूने खुद पिया नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा हे त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव है महेश्वरा जय भोले जय। এখন আমরা দাঁড়িয়ে আছি পিশু টপে। শোনা যায় মহাদেব নাকি এই টপে অর্থাৎ পিশু টপে এসে দেবতা এবং অসুরদের যুদ্ধ থামিয়েছিলেন। ভাবা যায়? সত্যি ভাবা যায় না। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশ, শিবেরই বাস এই প্রকৃতিতে। তাতে আমরা এসে একটুখানি বিশ্রাম হয়তো করি, কিন্তু সেটা আমরা নিজেদের জন্যই করি, আরও কাছ থেকে মহাদেবকে পাওয়ার জন্য। অপূর্ব সুন্দর, মানে যারা পেহেলগাঁও থেকে এখানে আসে, মানে পেহেলগাঁও রাস্তা ধরে অমরনাথটা ট্রেক করে, তাদের জন্য বলবো যে এটা হচ্ছে বেস্ট ট্রেকের জন্য। এত সুন্দর, আর মানে কতটা চড়াই সেটা মানে বলার অপেক্ষা। 3.5 থেকে 4 কিলোমিটার চন্দনবাড়ি থেকে 3.5 থেকে 4 কিলোমিটার চড়াই, এবং সেটা আমরা ধীরে ধীরে এলাম। একটু কষ্ট হচ্ছিল, মিথ্যে বলবো না, কষ্ট তো হচ্ছিল, কারণ এইভাবে তো আমাদের জার্নি করা অভ্যেস নয় প্রত্যেকেরই। কিন্তু এখন 9টা, এখন এরপর আমরা ভান্ডারা দিকে খাবো। এরপরে ভান্ডারা, যেটা হচ্ছে অমরনাথ ট্রেকের একটা অদ্ভুত ব্যাপার। এত বড় কর্মকাণ্ড হচ্ছে, আপনাকে সবাই যেচে যেচে খাওয়ার দিচ্ছে, আপনি খেতে পারছেন না, তাও তারা আপনাকে সেটা নেওয়ার জন্য ইনসিস্ট করছে। এইরকম সত্যি অন্য কোথাও দেখা যায় না। যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকটি সত্যি স্যালুট। এরপরে আমরা যাবো শেষনাগের দিকে। পিছু টপ থেকে বেরিয়ে এমন সুন্দর নজারা। দাদা এসো জয় বলে, এই দেখো মুনির আসছে। গুড়গুড়িটা কোথায়? ওই তো, ঠিক আছে এসো। এত সুন্দর, এটা হচ্ছে সেই শাখা নদী যা শেষনাগ থেকে এসছে, আর গ্লেসিয়ার থেকে বয়ে আসা নদী, দুটো একসঙ্গে লিডার নদী হয়ে বয়ে গেছে। এই দেখুন চাপ চাপ ঘাস। দেখুন এটা শেষনাগের জল আসছে, ওই একটা ফলস, এই একটা ওয়াটার ফলস দেখুন, সো বিউটিফুল। স্বর্গের থেকে কোনো অংশে কম নয়, অসাধারণ অসাধারণ। বুঝতে পারছি, একটু থাক। এটা হচ্ছে আমাদের জজিবাল যাওয়ার পথে, পিছু টপ থেকে জজিবাল যাওয়ার পথে, মানে শেষনাগ আমরা যাব, কিন্তু মধ্যখানে একটা ভান্ডারা আছে, ওখানে খাবো জজিবালে। অসাধারণ না? এই জজিবালের ভান্ডারা এখনো 1 কিলোমিটার হবে। হ্যাঁ ওই তো জজিবাল, না দেখে কি মনে হচ্ছে 1 কিলোমিটার তো মনে হচ্ছে। এটা তুই এই অঙ্ক শিখেছিস? পাহাড়ের অঙ্ক অন্যরকম না, ওই জন্য। ওটার কত 400 মিটার। চলো ওখানে ভান্ডারে কিছু খাই। না 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 খেলে হবে না, এই একটু আস্তে আস্তে খিদে পেয়ে গেছে, ছোট করে কিছু খেয়ে নেবো, ছোট করে কিছু খেয়ে নেবো। জজিবালের ভান্ডারা। অমরনাথ যাত্রার পরতে পরতে লুকিয়ে রয়েছে মনের বিভিন্ন ভাবের উন্মেষ। কখনো সে বালখিল্যের মতন উত্তেজনায় লাফাচ্ছে, কখনো আবার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে রয়েছে, কখনো আবার যাত্রার কঠিন বা কাঠিন্যের জন্য সে নিদারুণ ক্লান্তিতে বিষণ্ণ হয়ে রয়েছে। এই সব মিলিয়ে হলো অমরনাথ যাত্রা। কিন্তু একটা জিনিস ভীষণ ভালো লাগে, এখানে যারা যাত্রা করছেন তারা সেবা পেয়ে যেরকম আনন্দ করছেন, আর
বহু মানুষ সেবা দিয়ে তার চেয়েও যেন বেশি আনন্দ করছেন। চকলেট দিয়ে দিয়ে চকলেট জজিবাল। আচ্ছা, আমরা পিসুটা ভাইয়া খেয়েছি, হ্যাঁ মোটামুটি খেয়েছি। জজিবাল আর কিছু খাবো না, একটু জল খাবো, যদি নিউ পানি পাওয়া যায় একটু খাবো। আচ্ছা, আর বেসিক্যালি বলতে গেলে কিছু খেতে ভালো আর ভালো লাগছে না খেতে, একটু জল খাই, ঠান্ডা জল, হ্যাঁ এই ধরনের কিছু খাবো, দিয়ে বেরিয়ে যাবো, দিয়ে চলে যাবো সোজা যা হবে শেষনাগে গিয়ে একদম। আচ্ছা, দৃশ্য দেখুন, দৃশ্য দেখুন, কি অসাধারণ অসাধারণ। এই যে ও সব চলে আসবে, হ্যাঁ হ্যাঁ। ওই দেখা যায় নাগাকোটি। শেষনাগে উঠতে বোধ হয় আর 2 কিলোমিটার। হ্যাঁ, তার আগে এই জায়গাটা যেটা দেখছেন, ওটা তো শেষনাগ থেকে আসছে জলটা, ওর ওপরটা যদি ভালো করে খেয়াল করেন দেখবেন পুরো সাপের খোলসের মতো যেন জায়গাটা ছেড়ে গেছে একটা, মানে সাপটা এখান থেকে বেরিয়ে এসছে এরকম মনে হচ্ছে। মানে এটা সামনে শেষ, মানে শেষনাগ বলেই কিনা জানি না, এটা অদ্ভুত রকমের লাগছে কিন্তু দেখুন একবার, পাথর আর গ্লেসিয়ার জমে না, হ্যাঁ এটা অদ্ভুত টাইপের ব্যাপার হয়ে গেছে। ভেতর দিক থেকে জলটা বয়ে যাচ্ছে আর উপরে খোলস হয়ে গেছে পুরো, দারুণ অদ্ভুত অদ্ভুত। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শেষনাগ ঝিল, মেন ঝিলটা আমরা আর একটু পরেই ক্রস করব, তখন আমরা দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা, পুরো জার্নিটা কেমন। জয় ভোলে, জয় ভোলে। শেষনাগের যে ঝিল সেটা আর একটুক্ষণ, তবে বেস ক্যাম্পটা বোধ হয় 3 কিলোমিটার দূরে রয়েছে, এখান থেকে ঠিক বোঝাতে পারছি না, তবে আর কিছুক্ষণ পরেই আমরা দেখাবো। এটা হচ্ছে সেই শেষনাগ, যেই শেষনাগে কথিত আছে মহাদেব নাকি তার গলার যে সাপ অর্থাৎ শেষনাগ তাকে এখানেই ত্যাগ করেছিলেন। অমরত্বের কথা শোনাতে গিয়ে দেবী পার্বতীকে তিনি যখন সাথে নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তার সঙ্গে থাকা এক একটা জিনিস বিসর্জন দিচ্ছিলেন। তো শেষনাগে উনি বিসর্জন দিয়েছেন বা ত্যাগ করেছেন ওনার শেষ নাগটিকে। এমনও শোনা যায় এখনো পর্যন্ত 24 ঘন্টায় নাকি একবার দেখা মেলে শেষনাগের। সবটাই ভাগ্যের ব্যাপার। অমরত্বের কাহিনী এই ব্লগে আস্তে আস্তে আমরা বলবো। তবে ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, উঠতে ভীষণ কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। যারা আসেন বা যারা আসবেন বলে ভাবছেন, তারা মেন্টালি তাদেরকে অনেকটা প্রিপেয়ার্ড হতে হয়। বুঝতে পারিনি এতটা চড়াই বলে। আসলে ভগবানের কাছে যেতে গেলে বোধহয় একটু কষ্ট করতেই হয়, তাই না? কিন্তু প্রকৃতি সেই কষ্ট কিন্তু অনেকটাই লাঘব করছে। অপূর্ব সুন্দর, কি বলবো। আমি জানি না ক্যামেরাতে কতটা ভালো আসছে, তবে ক্যামেরাতেও বোধহয় প্রকৃতির এই রূপ ঠিকঠাক করে ধরতে পারছে না, এটা আমার মনে হয়। কারণ চোখের যে দেখা, সে যেন কি তৃপ্তি দিচ্ছে। এই যে আমরা দাঁড়িয়ে এখন টেন্টের সামনে। আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল 5:30টার সময়, কিন্তু ওয়েদার খুবই খারাপ, খুব বৃষ্টি হচ্ছে। তো আমরা সবাই ওয়েট করছি আপাতত, যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট হবে, আর্মি থেকে কিছু বলবে, ততক্ষণ আমরা বেরোতে পারবো না। তো দেখি কখন বেরোতে পারি। মিনওয়াইল আপনাদেরকে একটু দেখাই আমরা কোথায় আছি। দেখুন
দেখছেন পুরো পাহাড়ের মধ্যে আমরা আছি। দারুণ না? কালকে রাত্রে কালকে এই যে টেন্টে ছিলাম বেশ ঘুমটুমগুলো ভালোই হলো, কিন্তু কোনো প্রবলেম হয়নি অ্যাজ সাচ। কিন্তু এখন একটাই কথা, কখন আমরা বেরোবো, কারণ এখান থেকে যত লেটে বেরোবো তত লেট করে পাঁচতারানি পৌঁছবো। আমি একটা পরোটা খেয়েছি, একটা স্যান্ডউইচ খেয়েছি, একটা বাটার টোস্ট খেয়েছি। ভাত ডাল তরকারি, ইডলি, হালুয়া, ক্ষীর, বাবা খাবার তো মানে ভরে ভরে। হ্যাঁ, চাউমিন, হালুয়া, কত রকমের লাড্ডু, जलेबी, आमला का चटनी है, मुरब्बा है, फल भी चाहिए, कत किछु। দেখতে পাচ্ছেন অমরাবতী নদী। এই ব্রিজটা আমরা পেরোবো, পেরিয়ে ওই টপে আমরা যাব, ওটাকে বলে বাবল টপ। ওটা পেরিয়ে আরও যেতে হবে গণেশ টপ, অনেক বাকি অনেক। আমরা এখন শেষনাগ থেকে যাত্রা শুরু করে দিয়েছি, অনেকক্ষণই হলো, প্রায় 1 ঘন্টা আমাদের হাঁটা হয়ে গেছে। একটু ওয়েদার খারাপ ছিল বলে দেরি হয়ে গেছে, তো আমরা এখন পঞ্চতরণী যাব। আচ্ছা, এই যে নদীটা দেখছেন কি অপূর্ব, কি অসাধারণ, একজনকে দেখাতেই হবে, আমাদের পেঙ্গুইন ভোলে। এখন কোনো সীমা নেই আমাদের কত দূর উঠতে হবে। এই ভোলে! আমরা এখন রয়েছি মহাগুম টপে, যেখানে কথিত আছে মহাদেব নাকি সিদ্ধিদাতা গণেশকে এখানেই রেখে দিয়ে গিয়েছিলেন। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন তোমরা কি খাচ্ছো? কাওয়া কাওয়া কাশ্মীরি কাওয়া বেবি। এক কাপ হয়ে গেছে, আরেক কাপ হয়ে যাচ্ছে। কেমন লাগছে? মানে আমরা বাঙালিরা যেমন মিশ্রির জল খাই, খানিকটা সেরকম, তার থেকে আরো ভালো। সে মহাগুম টপের এক্সপিরিয়েন্স কেমন? দারুণ, ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। আর চড়াইটা কেমন ছিল একটু বলো। চড়াইটা প্রচন্ড ভাই, 60 ডিগ্রি তো হবেই আমার মনে হচ্ছে, 60 ডিগ্রি মতো হবে, 50 ডিগ্রি অ্যাটলিস্ট। কঠিন, কিন্তু আনন্দ মনের মধ্যে নিয়ে যদি আসো কিছু মনে হবে না, সত্যি কিছু মনে হবে না। আমার জোরে জোরে যাওয়ার কোনো মানে হয় না। এটা হয়তো এই জন্যই ওই হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমাদের আরাম হচ্ছিল, তো সেই কারণে এরকম করে আসা ভালো লাগে। সব থেকে বড় কথা, অমরনাথজিকে দেখতে যাব, একটু কষ্ট তো করতে হবে, কষ্ট বললেই কষ্ট, ঠিক না? কষ্ট নয়, মহাগুম টপ বা গণেশ টপ আমরা পৌঁছে গেছি। নিচে ওটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাবল টপ। তারপরে আমরা হেঁটে আরো উপরে উঠলাম, পুরো মেঘে ঢাকা, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখানে চাটা খাওয়া যাবে, তারপরে আবার उतराई। अच्छा, मेरे को एक चीज बोलिए, वहाँ से भी तो चढ़ाई है ना लास्ट, जब गुफा में जाएंगे। गणेश टॉपर सौंदर्य देखुन, प्रकृति সাজিয়ে দিয়েছে। আচ্ছা, এটাকে বলে কাশ্মীরি ভাষায় কাঁকড়ি। এই কাঁকড়িটা হচ্ছে যখন খুব ঠান্ডা লাগে, এটা গা মানে শরীর গরম করার জন্য অসাধারণ একটা জিনিস। কাশ্মীরি যে ফেরান হয় না, ফেরান মানে আমরা যেটাকে বাংলায় ফেরান জব্বা টাইপের না, যেটা আমরা কাপ্তান বলি, কাপ্তান সেটা কাশ্মীরি ভাষায় ফেরান বলে। বা যারা কাশ্মীরি কাপ্তান ইউজ করো তারা হয়তো ভালো করে জানবে। আর সেটা এইখানে এইভাবে করে, এই যে কাঁকড়িটা এইভাবে ওনাদের এতে থাকে যাতে শরীরটা হিট হয়। তোমার কাঁকড়িটা নিয়ে কেমন লাগছে বলো? তো খুব ভালো লাগছে। আমাদের পেঙ্গুইন ভোলে। আচ্ছা, এই দেখিয়ে দাও, এটা কি বলে?
कप्तान देखो क्या है, कप्तान ऐसा ओपन होता है, ऐसे साइड में ओपन होता है, यहाँ से भी ओपन होता है, ये ओपन, ये ओपन नहीं होता है, ये ओपन नहीं होता ये इसमें ये पूरा पैक होता है। पूरा पैक वुलन कश्मीरी, क्या बोलते हैं? प्योर कश्मीरी लोग जैसे होते आपका नाम क्या है भैया? वानी जावेद। वानी जावेद। हाँ, तुम कहवा वाला एमपी का। तुम कहवा वाला क्या बोलते हैं ये लोग? गलिश। गलीश। गलिश। ये देखो इरशाद भाई, किस क्लास में पढ़ते हो तुम? 6 में पढ़ता है। सिगरेट पीता है। मैंने बोला था चाय पियो, बोला तेरे सही नहीं है, सिगरेट पिएगा। इसको चाय पीने के लिए बोला, ये सिगरेट लेके चला गया। অসাধারণ, একটু ভিউটা দেখে নিন। হাই, অমরনাথজিকে দর্শন করতে এসেছি, যেমন কষ্ট হচ্ছে তার এগেন্সে কিছু না কিছু উনি তো দেবেন। অসাধারণ। चाय कहवा मैगी चाय बोले, ওই তুরুম তুরুম চায়, कहवा তুরুম তুরুম কাওয়া। দূর থেকে দেখা যাচ্ছে পৌষপাত্রী। গণেশটক থেকে নেমে এলাম, একদম ঢালু রাস্তা, একদম ঢালু রাস্তা, কোনো অসুবিধা নেই। একটু হাঁটুতে ব্যথা হতে পারে আর বুড়ো আঙুলে ব্যথা হতে পারে পায়ের। আর এই হচ্ছে পৌষপাত্রী টেন্ট, সবচেয়ে বড় লাঙ্গার এখানেই থাকে। চলুন দেখা যাক কি হয়, কিন্তু আনন্দময়তায় ভর্তি, কোনো কথা হবে না। দেখুন আমরা পৌঁছে গেছি পৌষপাত্রী, কি সুন্দর সাজানো, শঙ্খ নিয়ে যাচ্ছে। হা হা হা, क्या बात। পৌষপাত্রীর ভান্ডারা দেখুন, আপেলের মোরব্বা, ক্ষীর, आराम से ध्यान दें, जितने भी से खाओ। घोड़े पिट्ठू से आए हुए हैं, जितने भी सिख भक्त घोड़े पिट्ठू वालों के साथ आए हुए हैं, कृपया अपने घोड़े स्टैंड लगा करके अपने घोड़े पिट्ठू वालों से कराएंगे। কি খাবো? খাও খাও খাও, আমি ধোসা খাবো। ধোসা ওরা আর বাপ রে বাপ, এখানে ফল, কি অপূর্ব অপূর্ব অপূর্ব। আচ্ছা, এটা হচ্ছে পৌষপাত্রীর বর্তমান সিচুয়েশন। মানে এখানে আমরা গণেশ টপ থেকে যখন এলাম, অ্যাকচুয়ালি শেষনাগ থেকে আমাদেরকে ছেড়ে দিয়েছিল রাস্তা ক্লিয়ার বলে, কিন্তু পৌষপাত্রীতে যখন কষ্ট করে এলাম তখন এখান থেকে বলছে নিচে রাস্তা বন্ধ। এখন সবাই দেখুন, আজকে সারা রাত সবাই এভাবে বসে বসে কাটাবে। মানে এটা কীভাবে সম্ভব? এটা কি সম্ভব? রাস্তা যদি বন্ধ হতো তাহলে শেষনাগ থেকে ছাড়লো কেন আমাদেরকে? সবাই তো জানতো রাস্তা বন্ধ ছিল। এই হচ্ছে সিচুয়েশন, মানে এইসব সিচুয়েশনে ফেস করতে হবে অমরনাথে এলে। আমরা পৌষপাত্র আটকে গেছিলাম, কিন্তু তারপরে বাবা ভোলের কৃপায় আবার রাস্তা খুলেছে, আমরা আবার যাচ্ছি। দেখুন, ও অসাধারণ, কি ভিউ, ওয়াও। কেমন লাগছে এখন ভিউটা? অসাধারণ বলো। উফ, কাশ্মীর মানে সত্যি দুর্দান্ত, সত্যি। বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, আজকে মেঘটা কেটে গেছে, তারপর এই জিনিস দেখতে পাচ্ছি। ওহ, সুপার, সেরকম অসাধারণ। তারপর এই জিনিস, আহা, বলে বল অসীম কৃপা। জয় ভোলে। পুরো দেখে দেখে কে আসবে ভাই? ক্যামেরায় আসছে না। অমরনাথ থেকে আসুন, যাদের ক্ষমতা আছে আসুন, নিজের চোখ দিয়ে দেখুন। ব্লগ দেখে আসবেন না, ব্লগ দেখে আসার দরকার। হ্যাঁ, একটা কথা, ব্লগ দেখে সবকিছুই সোজা মনে হয়, এটা এতটাও সোজা নয়। অমরনাথ ইজ টু টাফ, টু টাফ। আনন্দ করুন, আনন্দ করবেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, যদি কষ্টটাকে আনন্দে কনভার্ট করতে পারেন তাহলে খুব ভালো লাগবে, কিন্তু যেমন আমরা নিচ্ছি। হ্যাঁ, জয় ভোলে, জয় ভোলে। আচ্ছা, বলে রাখি, আমরা পৌষপাত্রীতে আমাদেরকে সব রেখে দেওয়া হয়েছিল, তারপরে একদম আকাশ একদম মেঘমুক্ত হয়ে গেল, আমাদেরকে আবার যাত্রা শুরু করতে হলো। বললো যারা যারা যেতে চাইছো তারা চলে যাও, এখান থেকে বেশি দূর নয়, 1.5 ঘন্টা রাস্তা,
তো দেখা যাক কি হয়। কিন্তু এখন শেষ শুভ্র ধবলগিরি দেখছি, বড় ভালো লাগছে। ম্যাডামও আসছেন, চলো চলো। এখন ঘড়িতে বাজে 7:45। এখনো কাশ্মীর আলো দিচ্ছে, সূর্যদেব আমাদের সঙ্গে আছে। হ্যাঁ, আর দূরে পঞ্চতরণী বেস ক্যাম্প দেখা যাচ্ছে। রাস্তা খুব স্টিফ, ডেঞ্জারাস, আস্তে আস্তে চলতে হবে, কিন্তু জাস্ট দেখতে দেখতে যান। ওদিকে গ্লেসিয়ারটা দেখো উনাইদা, ওই যে ওদিকে ওদিকে ওদিকে। মাই গডনেস, এই দেখো চাঁদও উঠেছে। চলো, আমরা আজকে অমরনাথ যাত্রার শেষ দিন। আমরা অমরনাথজির গুফার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই জাস্ট বেরোলাম, মিনিট 10 হলো। একটু চারিদিকটা আমাদেরকে দেখাই। এই যে আমাদের সৌরভ ভোলে, এই যে আমাদের দাদা ভোলে, রাজেন ভোলে, আমাদের পেঙ্গুইন ভোলে সামনে চলে গেছে। তো আমরা সবাই এখন খুব স্পিরিটেড। জয় ভোলে। এখন আমরা অমরনাথজির পবিত্র গুহার পথে, সামনে তুষার শুভ্র পর্বতও দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর পাশ থেকে পঞ্চতরণী নদী বয়ে যাচ্ছে, ত্রিপুরা কাল থেকে বয়া সেই নদী আমরা দেখতে দেখতে যাচ্ছি। আপনারাও আসুন, খুব ভালো লাগবে। জয় ভোলে। পাহাড়ে সকালে রোদ পড়লে ঠিক এরকম লাগে দেখতে। উফ, ও বাই দ্য ওয়ে, আমাদের একটা জিনিস একটু দেখাই। আমরা কোথায় ছিলাম দেখুন, দেখছেন ওখান থেকে লোক আসছে। ওটা হচ্ছে পেছনে পঞ্চতরণী নদী। এই উঠে আমরা এখন এখানে আপাতত। পেঙ্গুইন ভোলের অবস্থা একটু খারাপ, বাট he is trying his level best. ঠিক আছে, একটু কষ্ট হচ্ছে কিন্তু লড়ে নিচ্ছে একদম। চারদিকটা এত সুন্দর। ওই দেখুন দুটো গ্লেসিয়ার, ওই একটা ওই একটা, দুটো গ্লেসিয়ার। ওয়াও, সত্যি জ্যোতির্লিঙ্গ হয়তো দেখতে পাবো না, মানে বরফানি বাবাকে, কিন্তু বাবা আমাদেরকে ভরিয়ে দিয়েছে। অসাধারণ সব জিনিসপত্র দেখছি আমরা। জয় ভোলে। সঙ্গম টপ, এখান থেকে হোলি কেভ আর 3.5 কিলোমিটার। যেটা দেখানোর জন্য এখানে পাহাড়ি ফুলগুলো দেখুন, বিউটিফুল। ওয়াও, কত রং না, পার্পি কালার, হলুদ কালার। জয় ভোলে। উপরে দূরে দেখতে পাচ্ছেন অমরনাথজির গুফা। আমি আর পায়ের এক্ষুনি দর্শন করে এলাম। রাজেন্দ্র সৌরভ গেছে দর্শন করতে। দর্শনের যে অনুভূতি, যে ফিলিং, সেটা যে না করবে মানে এটা বোঝানো সম্ভব নয়। অদ্ভুত ফিলিং, এটা বলে বোঝানো সম্ভব নয়। সবাইকে বলবো যাদের ক্ষমতা আছে প্লিজ একবার আসুন। দর্শন তো হবেই, দুর্ধর্ষ অনুভূতি হবে, সাথে সাথে এই যে পুরো ট্রেকটা হবে, যে নাজারা দেখতে পাবেন পুরো কাশ্মীরের, মানে ভুলতে পারবেন না। পুরো ট্রেকটা সারা জীবনে সব ভুলে যাবেন, এই ট্রেকটা জীবনেও ভুলবেন না। এত অসাধারণ হয়ে থাকবে, এটুকু বলতে পারলাম। মানে এইটুকু যে আমার অভিজ্ঞতা হলো সেখান থেকে আর কি। অসাধারণ অসাধারণ। প্লিজ আসুন, যাদের ক্ষমতা আছে প্লিজ আসুন। शिव नाम बस
পাল্টাল যাচ্ছি অমরনাথজির দর্শন করার পর। তো দেখুন, আগে অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, কি দেখছেন আপনারা, দেখুন, জাস্ট দেখুন, অসাধারণ না? এখানে দেখুন এই লোকাল যে জিনিসগুলো বিক্রি হচ্ছে আবার দেখুন, মোটামুটি আপনারা সবই জানেন, এইটাকে বলে হচ্ছে কস্তুরি, সেন্টের একটা জিনিস, খুব সুন্দর গন্ধ। সৌরভ একটু নিয়ে দেখ ভাই। आहा बहुत अच्छा। ऐसा देखो, ऐसा टेस्टिंग देखो, एक मिनट ले मत ले, जबरदस्ती नहीं, हाथ दिखा। सुगंध देखो, अब भी देखो, सुन के देखो। घर में रखो सर, कपड़े में रख दो, कहीं भी रख दो, खुशबू करेगा, सेंट का जरूरत नहीं। अरे भाई 200 কি জানি না, কিন্তু কি দারুণ একটা প্রাণী পাহাড়ের কোটরের মধ্যে, মানে খুব দারুণ লাগছে। কিন্তু মানে অমরনাথজি দর্শন করতে এসে এরকম একটা জিনিস দেখতে পাবো আশা করিনি। খুব কিউট, খুব কিউট, দারুণ। জয় ভোলে। এই দেখুন ঝর্ণার জল আমরা ভরে নিচ্ছি। লোকালরা বলে এর থেকে ভালো জল নাকি হয় না, আর সত্যি জলটা খেয়েও দেখলাম। হ্যাঁ দারুণ না? একবার দেখি, দেখাও দেখি একবার। ভাই নিচ অব্দি দেখা যাচ্ছে, মিষ্টি, দারুণ সুন্দর লাগছে। তাহলে আসুন, অমরনাথে এলে ঝর্ণার জলে খেতে পাবেন। জয় ভোলে। এখন আমরা যাত্রা শেষ করে আরও 3 কিলোমিটার হেঁটে মেন স্ট্যান্ডে পৌঁছলাম, ট্যাক্সি স্ট্যান্ডে। তো সেখান থেকে একটা টাটা সুমো নিয়ে আমরা যাচ্ছি সোনমার্গ। তো তার আগে এই সাইডে দেখুন, কাশ্মীর আমাদেরকে ভরিয়ে ভরিয়ে দিচ্ছে একদম। আর এই যে এই সামনে আরেকটু গেলে দেখতে পাবেন, এক সেকেন্ড, এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন সামনে, এই যে গ্রামটা, এটা হচ্ছে কাশ্মীরের শেষ গ্রাম, সরবল এর নাম, সরবল। কি সুন্দর জায়গাটা দেখুন একবার। कितना आदमी रहता है कुल मिला के? 8,000। 8 घर, মাত্র 8টা ঘর নিয়ে একটা গ্রাম। কি বিউটিফুল। অমরনাথজি দর্শন করার পরে তার আশীর্বাদ নিয়ে এবং মনে একরাশ ভালো লাগা নিয়ে পায়েলরা ফিরে এলো বাড়ির পথে।